বিশ্বকর্মা পুজো বনাম দুর্গা পুজো, শ্রমিক সংগঠন বনাম যুব সংগঠন, মারধর করে ছিনতাই বনাম গালিগালাজ হাতাহাতি, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাগডোগরা। সূত্রের খবর, বিশ্বকর্মা পুজোর আমন্ত্রণ জানাতে শুক্রবার রাতে তৃণমূলের নকশালবাড়ি 1 নম্বর ব্লকের সহসভাপতি সুব্রত সরকারের বাড়ি যাচ্ছিলেন আইএনটিটিউসির বাগডোগরা বিমানবন্দর শাখার কনভেনার টিটু দেব। অভিযোগ, সেই সময় এলাকার যুব তৃণমূল সভাপতি স্বাগতা ঘোষ ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য বান্টি বসু ও দিলীপ মণ্ডলরা টিটুর ওপর চড়াও হয়। মারধর করে গলার সোনার চেন নিয়ে চম্পট দেয় তারা। আমাদের যুবর নকশালবাড়ি ব্লক 1-এর প্রেসিডেন্ট, যার নাম হলো স্বাগত ঘোষ, টুপ্পা বলে সবাই চিনে। তারপরে বান্টি বলে একজন ছিল, তারপর একজন দিলীপ বলে একজন ছিল। ওরা তিনজন আমার উপরে হামলা করে। আমার একটা 100 গ্রামের চেন ছিল, ওই চেনটা আমার থেকে নিয়ে যায় চেনে। আর আমাকে এটাও বলেছে যে ওই চেন দিয়ে আমরা পূজা করব, দুর্গা পূজা করব। স্বাগতর বিরুদ্ধে কার্যত একই অভিযোগ করেছেন নকশালবাড়ি 1 নম্বর ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সহসভাপতি সুব্রত সরকারও। এরা একদল লোক এখানে ভিড় করে গালিগালাজ করছিল, আমার নাম ধরে গালিগালাজ করছিল, কী কারণে আমার জানা নেই। এবার আমি যখন এখানে পৌঁছাই তখন আমার সঙ্গে কিছু কথা কাটাকাটি হচ্ছিল। এরই মধ্যে আমাদের বাগডোগরা এয়ারপোর্টের কনভেনার টিটু দেব, এই সামনে বিশ্বকর্মা পুজো রয়েছে 17 তারিখ, আপনারা সকলেই জানেন, সেই উপলক্ষে আমাকে ইনভিটেশন করতে এসেছিল আমার বাড়িতে। ইনভিটেশন করতে আসার পথে এরা এখন ওই স্বাগত ঘোষের সাঙ্গপাঙ্গ, এদেরকে নিয়ে এসে হঠাৎ করে টিটুর উপরে চড়াও হয়, ঘুষি মারে এবং যাওয়ার পথে আমাকে যা বলল টিটু, যার লোকজন যা বলল, গলার 100 গ্রামের একটা সোনার চেন ছিল, সেটা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্ত যুব সভাপতি স্বাগতর দাবি, আলাদা দুর্গাপুজো করার উদ্যোগ নিয়েছিল টিটুরা, আপত্তি জানালে গালিগালাজ করা হয়, আর এতে আপত্তি জানান মহিলারা। এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। 3-4 জন ছেলে মিলে মহিলাদের নাম করে দুর্গাপূজার আয়োজন করছে। আমরা দুর্গাপূজাতে কোনো আমাদের অসুবিধা নেই, করুক, সে কোনো ব্যাপার না। কিন্তু একটা 52 বছরের পুজো, পাড়ায় সবাই আমরা একসাথে সবাই মিলে আনন্দ করি, সেখানে আলাদা আলাদা হয়ে গেছে। এই জন্য আমাদের যে আজকে আমাদের পাড়ার মহিলারা, আমাদের পাড়ার বাচ্চারা, আমাদের পাড়ার যারা সিনিয়র দাদারা আছে, আমরা আছি, সবাই মিলে তাদেরকে বোঝাতে গিয়েছিলাম। হঠাৎ করে সে 10-12 জন বাইক নিয়ে হঠাৎ করে চলে আসে। আসার পরেই কোনো কিছু জানলো না, কিছু বুঝলো না, আমাদের পাড়ারও কোনো সাথে সম্পর্ক নেই। হঠাৎ করে পাড়াতে ঢুকে বলে সবাইকে দেখে নেবো, এখানে দুর্গাপুজো হবে, কার কী করার আছে। মহিলাদেরকে ধরে ধাক্কাধাক্কি শুরু করে দিল, একদম মদ্যপ অবস্থায় ছিল। হঠাৎ করে আসে এরকম শুরু করে দিল। এবার আমাদের পাড়া মহিলারা তার প্রতিবাদ করছে, আমাদের মহিলাদেরকে ধাক্কাধাক্কি করছে। ঘটনায় টিটুদের বিরুদ্ধে গণস্বাক্ষর সম্বলিত পত্র থানায় জমা দিয়েছেন তৃণমূল যুব সভাপতি স্বাগত ঘোষ। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে পুজোর মুখে শাসকের গোষ্ঠী সংঘর্ষ তুঙ্গে। বিকাশ ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।